নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পিএইচই ও পিডব্লিউডি স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে উন্নয়নমূলক কাজ সম্পর্কিত পর্যালোচনা চুঁচুড়া সার্কিট হাউসে। নামী কোম্পানির নকল চা বিক্রির অভিযোগ, আটক 2 উত্তরপাড়ায়। এখন আসছে বিস্তারিত খবরে। সমস্ত উন্নয়নমূলক কাজ নিয়ে এক পর্যালোচনা আয়োজিত হলো চুঁচুড়া সার্কিট হাউসে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিএইচই এবং পিডব্লিউডি এর সমস্ত আধিকারিকরা। পিডব্লিউডি অ্যান্ড পিএইচই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক তপন দাশগুপ্ত, স্ট্যান্ডিং কমিটির সদস্য পার্থসারথী চ্যাটার্জি ও কমিটির সমস্ত আধিকারিকদের নিয়ে, মগরা বিডিও ও পূর্ব বিডিওর আধিকারিকদের নিয়ে চুঁচুড়া সার্কিট হাউসে আয়োজিত হলো এক পর্যালোচনা। বিগত দিনের উন্নয়নমূলক কাজ নিয়েই এদিন মূলত পর্যালোচনা করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ, হুগলি জেলার সমস্ত মহকুমা শাসক, পিডব্লিউডি এবং পিএইচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ সমস্ত ব্লক উন্নয়ন আধিকারিকরা। অ্যাকচুয়ালি আমাদের আজকে পিডব্লিউডি পিএইচির স্ট্যান্ডিং কমিটি এসেছিল, যার চেয়ারম্যান আমি, অ্যাসেম্বলি স্ট্যান্ডিং কমিটি। আজকে এক্সিকিউটিভ অল ইঞ্জিনিয়ার এবং পিডব্লিউডি পিএইচির সমস্ত সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সবাই ছিলেন। এডিএম জেটপি ছিলেন, এসডিও সদর ছিলেন, এসডিও আরামবাগ চন্দননগর এবং আরামবাগ এসডিও ছিলেন। আমাদের সভাধিপতি ছিল রঞ্জন ধারা এবং কর্মাধ্যক্ষরা ছিল। ডিসকাস হলো এবং আমরা পোলবাদারপুর ব্লক ও মগরা ব্লক আমরা ঘুরেছি। প্র্যাকটিক্যালি অনেকগুলো জায়গায় ইন্সপেকশন করা হলো, যেখানে পিএইচের লাইন দ্রুতগতিতে কাজ হচ্ছে সেগুলো দেখা, রাস্তাগুলো ইন্সপেকশন করা হলো। সারাদিনই প্রোগ্রাম হলো, অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। যেখানে যেখানে কিছু কাজ পেন্ডিং আছে সেগুলো আমরা বলছি দ্রুত সেরে দেবো। আজকে আমরা পিডব্লিউডি পিএইচই স্ট্যান্ডিং কমিটি, আমাদের চেয়ারম্যান, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অনারেবল এমএলএ তপন দাশগুপ্তর লিডারশিপে আমরা হুগলি ভিজিট করলাম। এখানে পিএইচই এবং পিডব্লিউডি কাজ হচ্ছে এবং আগামী দিনে তাদের পরিকল্পনা আছে, সেগুলো দেখলাম এবং এখানে এসে মিটিং করলাম। ফুটফুট কাজ হচ্ছে শুরু করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাম মন্দিরের প্রতীকী মাথায় নিয়ে খালি পায়ে হেঁটে ধিক্কার মিছিলে পা মেলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় ঝান্ডা ছাড়াই তারকেশ্বরে বিজেপির এই মিছিল আয়োজিত হয় এদিন। রাম মন্দির মাথায় নিয়ে খালি পায়ে ধিক্কার মিছিলে শুভেন্দু অধিকারী। দলীয় ঝান্ডা ছাড়াই তারকেশ্বরে এদিন আয়োজিত হয় বিজেপির ধিক্কার মিছিল। সেই মিছিলেই খালি পায়ে রাম মন্দিরের প্রতীকী মাথায় নিয়ে এগিয়ে চলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল শুরু হয় তারকেশ্বরের বাস স্ট্যান্ড থেকে। তারকেশ্বর থানা চাউলপট্টি হয়ে পদ্মপুকুর মোড় পর্যন্ত এসে সমাপ্ত হয় এই মিছিল। সেখানেই পথসভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। এদিনের এই মিছিলে উপস্থিত হয়েছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, খারাকুলের বিধায়ক সুশান্ত বেরা ও আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ সহ বিজেপির কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুর্ঘটনা এড়াতে বাস চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে চুঁচুড়া ট্রাফিক গার্ডের আধিকারিকরা এক বিশেষ কর্মসূচি পালন করলেন চুঁচুড়া বাস স্ট্যান্ডে। দুর্ঘটনা এড়াতে বাস চালকদেরকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করলো চুঁচুড়া ট্রাফিক গার্ডের আধিকারিকরা। দুর্ঘটনা কমাতে চন্দননগর কমিশনারেটের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বিভিন্নভাবে গাড়ি চালকদেরকে সচেতন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই মতোই বৃহস্পতিবার চুঁচুড়া বাস স্ট্যান্ডে বাস চালকদের নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়। বেশ কিছু দুর্ঘটনার ভিডিও, ছবি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। পাশাপাশি তার কারণও ব্যাখ্যা করেন ট্রাফিক ইন্সপেক্টররা। ট্রাফিক বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাস ওনার্স অ্যাসোসিয়েশন। এই সংগঠনের সম্পাদক দেবব্রত ভৌমিক জানান, এটি খুবই ভালো উদ্যোগ। আমরাও চাই মাঝে মধ্যে এখানে এসে ট্রাফিকের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি করা হোক, তাতে বাস চালকরা আরো সচেতন হবে।
এটা খুব ভালো প্রোগ্রাম এবং সরকারকে ধন্যবাদ যে এইরকম প্রোগ্রাম করার জন্য, এবং এটা সমস্ত বাস স্ট্যান্ডগুলো, সারা হুগলি জেলার সমস্ত বাস স্ট্যান্ডগুলো ভাগাভাগি করে বা একটা দিন ঠিক করে করা উচিত, এবং 2 মাস 3 মাস অন্তর অন্তরই করা উচিত। যেটা আমরা এই চুঁচুড়া শহরে আমাদের বাস স্ট্যান্ডে এই চন্দননগর পুলিশ কমিশনারেটের মধ্যে আমাদের চুঁচুড়া বাস স্ট্যান্ডে প্রথম শুরু করলো ট্রাফিকের। মনে হয় আগামী দিনে এটা হবে এবং এতে আমাদের ড্রাইভাররা অনেক সচেতন হবে। বারবার এটা করলে তাদের মনে একটা সংখ্যাও থাকবে, পুলিশ বলে গেছে তাহলে এইভাবেই চালাতে হবে, না হলে তো অসুবিধা আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে আয়োজিত অধিকার যাত্রা আজ এসে পৌঁছলো চুঁচুড়া ঘড়ির মোড়ে। এদিন সেখানেই আয়োজিত হয় এক জনসভা। জনসভা শেষে বলাগার হয়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেয় এই অধিকার যাত্রা। হকের দাবিতে সুদূর কোচবিহার থেকে 17 ফেব্রুয়ারি শুরু হয়েছিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য প্রদান করতে হবে, শ্রমিক ক্ষেত মজুরদের ন্যূনতম মজুরি মাসিক 27,000 টাকা প্রদান করতে হবে, স্বচ্ছতার সাথে সমস্ত সরকারি দপ্তরের শূন্যপদ পূরণ করতে হবে, এমনই 7 দফা দাবি নিয়ে এই অধিকার যাত্রা বিভিন্ন জেলায় ঘুরছে। গতকাল আরামবাগ হয়ে এই অধিকার যাত্রা প্রবেশ করে চন্দননগরে। রাতে সেখানেই থাকার পর বৃহস্পতিবার চুঁচুড়ার তালডাঙ্গা মোড় থেকে সকালে আবারও এই অধিকার যাত্রার পথ চলা শুরু হয়। এদিন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কর্মীরা তালডাঙ্গা থেকে মিছিল করে ঘড়ির মোড়ে পৌঁছয়। ঘড়ির মোড়ে একটি পথসভা আয়োজিত হয়। এই পথসভা থেকেই এদিন তারা তাদের দাবি দাওয়া তুলে ধরেন মানুষের সামনে। পথসভা শেষে ফের এই অধিকার যাত্রা রওনা দেয় বর্ধমানের উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জনগর্জন সভার সমর্থনে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এক জনসভা আয়োজিত হলো চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে। চুঁচুড়া পিপুলপাতি মোড়ে এদিনের এই সভায় উপস্থিত হন তৃণমূলের কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আগামী 10ই মার্চ জনগর্জন সভাকে সমর্থন করতেই এদিনের এই কর্মসূচি। দশ তারিখে জনগর্জন সভা, 11টার মধ্যে ব্রিগেড যেতে হবে। তার প্রস্তুতির জন্য একটা জনসভা করলাম। জনসভায় সমস্ত লোক আসে। আমরা তো শুধু পার্টির লোক চাইছি না, মানুষকে চাইছি। জনগর্জন, সত্যি জনগর্জন যাতে হয়। আমরা তখন ছোট ছিলাম, আমি ইন্দিরা মুজিব দেখেছি, আপনি দেখেছেন কিনা জানি না। এই ব্রিগেডে আমরা চাই ইন্দিরা মুজিবের ব্রিগেড চাইতেও এই ব্রিগেড আরো মানুষের গর্জন। তার জন্য এই প্রস্তুতি। আমরা সমস্ত কাউন্সিলর, সমস্ত প্রধান, দলের সৈনিক, দলের শাখা সংগঠন, দলের নেতৃত্ব সবাই মিলে পিউলবাতিতেই মিটিং করব। আবারও গাছে কোপ রাজহাটের ভাটুয়া নিমতলা এলাকায় বন দপ্তরের অনুমতিতেই একটি আমবাগানে 25টি গাছ কাটার ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। পোলবার রাজহাট এলাকায় গাছ কাটার অভিযোগ নতুন নয়। বিগত দিনে একের পর এক বাগান ফাঁকা হয়েছে। এরপর সেই জমির মাটিও বিক্রি হয়েছে। শেষমেশ প্লটিং হয়ে ঘর তৈরি হয়েছে। একাধিকবার অভিযোগ হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বৃহস্পতিবার রাজহাটের ভাটুয়া নিমতলায় একটি আমবাগানে গাছ কাটার অভিযোগ ওঠে। এবারে অবশ্য পারিবারিক অর্থনৈতিক সমস্যা দেখিয়ে 25টি গাছ কাটার অনুমতিপত্র দিয়েছে বন দপ্তর। কিভাবে অতগুলি গাছ কাটার অনুমতি সরকারিভাবে দেওয়া হলো প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। বিজ্ঞান মঞ্চের আশঙ্কা, ওই জমিতে প্লটিং হতে পারে। যে বা যারা গাছ কাটছেন তাদের দাবি সেখানে নতুন করে গাছ লাগানো হবে। যদিও তেমনটা বিগত দিনে খুব একটা হয়নি। বারংবার গাছ কাটায় সরব হয়েছে বিজেপিও। বন দপ্তরে এর আগে আমরা গেছিলাম, সুগন্ধার সামনে একাধিক গাছ কাটা হয়েছিল। সেই গাছের আমরা কাগজ দেখতে চেয়েছিলাম, মালিক পক্ষ কাগজ দেখাতে পারেনি। বন দপ্তরে এসেছিলাম, জবাব চেয়েছিলাম। বন দপ্তরের যিনি কর্তা রয়েছে, শীর্ষ কর্তা, তিনি ওই দিন বন দপ্তরের যে অফিস, সেই অফিসেই উনি উপস্থিত ছিল না এবং কোনো রকম সদুত্তর দিতে পারেনি। বাধ্য হয়ে আমরা ওখানে চোরা দপ্তর নামে আমরা পোস্টার চিপকে এসেছিলাম। তো আজকে যে জিনিসগুলো হচ্ছে, আমরা যেগুলো এলাকার থেকে যা
জানতে পারছি টোটালি তৃণমূলের মদতে হচ্ছে। এমনকি স্থানীয় যে বিধায়ক আছে সেই বিধায়কের কাছে একটা বড় পরিমাণ এই গাছ কাটার পার্সেন্টেজ যাচ্ছে। আর সেই প্রণামীর জন্যই এই বহাল তবিয়াতে বন দপ্তরেরও একটা অংশ যুক্ত, যারা অনুমতি দিয়ে দিচ্ছে। কারণ এতগুলো গাছ, যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছে গাছ বাঁচাও প্রাণ বাঁচাও, তার কথাকে অমান্য করে এতগুলো গাছ কাটার পারমিশন দিয়ে দিচ্ছে এবং সেই গাছগুলোর পারমিশনের ঊর্ধ্বে গিয়ে যারা গাছ কাটছে তারা গাছ কেটে ফেলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে নামী কোম্পানির নকল চা বিক্রির অভিযোগ আটক 2 উত্তরপাড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন?
একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনেই জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক, আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুজিতা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। নামী কোম্পানির নকল চা বিক্রির অভিযোগে উত্তরপাড়া থানা এলাকা থেকে আটক 2 দোকান মালিক। উত্তরপাড়া থানার পুলিশকে সাথে নিয়ে উত্তরপাড়ার হিন্দু মোটর এলাকায় অভিযান চালিয়ে আরো নকল চায়ের প্যাকেট উদ্ধার করে ওই সংস্থার ভিজিল্যান্স। বেশ কিছুদিন ধরে নামী সংস্থার কোম্পানির চায়ের মতো হুবহু একরকম চায়ের প্যাকেটেই বিক্রি হচ্ছিল উত্তরপাড়া থানা এলাকার হিন্দু মোটর কোন্নগরে নকল চা পাতা, এমনই অভিযোগ উঠছিল। সেই খবর পেয়ে হিন্দু মোটর 2 নম্বর বাজারে উত্তরপাড়া থানার পুলিশ নিয়ে অভিযান চালায় ওই সংস্থার ভিজিল্যান্স। বেশ কয়েকটি দোকানে এবং একজন চা সেলসম্যানের বাড়িতে অভিযান চালানো হয়। 2টি দোকান থেকে প্যাকেট নকল চা উদ্ধার হয়। যে 2টি দোকান থেকে নকল চা উদ্ধার হয় সেই দোকানের মালিক তপন সাহা এবং কমল কুণ্ডুকে আটক করেছে পুলিশ। উত্তরপাড়া থানা থেকে আসছে, বলছে কি চাটা ডুপ্লিকেট চা ওনারা বিক্রি করেন, তাই দোকানদারদের এখান থেকে নিয়ে যাচ্ছেন। একজন দোকানদারকে চা কি উদ্ধার হয়েছে? না, চা উদ্ধার হয়নি। ওনারা 2টো অরিজিনাল চা আমার দেখালো, কিন্তু ডুপ্লিকেট কোনো চা ওনারা কিন্তু দেখাতে পারেনি। কজনকে নিয়ে গেল? আমাদের এখান থেকে একজনকে, গাড়িতে দেখছি 2জন লোক আছে, আর কোথা থেকে নিয়ে। আপনাদের এটা কোন জায়গায়? কোন্নগর বাসাই। অভিযুক্ত দোকানদারদের আত্মীয় স্থানীয় ব্যবসায়ীদের দাবি তারা সেলসম্যানের কাছ থেকে চা কিনে বিক্রি করেন। আসল নকল তারা চেনেন না। ব্যবসায়ী সমিতির এক সদস্য জানান, নকল জিনিস বিক্রি করা অন্যায়। আমরা এই অন্যায়কে সমর্থন করছি না, কিন্তু এই নকল সামগ্রী যেখানে তৈরি হচ্ছে বা যারা দোকানদারদের হাতে পৌঁছে দিচ্ছেন তাদের আগে ধরা উচিত, কারণ দোকানদারদের পক্ষে আসল নকলের ফারাক বোঝা সম্ভব নয়। অ্যাকচুয়ালি এটা এনফোর্সমেন্ট দেখা উচিত যে মার্কেটে কারা এগুলি সেল করছে। দোকানদার তো ক্ষুদ্র দোকানদার, ছোট দোকানদার, এরা যা সেলসম্যান দিয়ে যাচ্ছে এরা সেইভাবে বিক্রি করছে। আসল উৎস কেন্দ্রটা ধরতে হবে যে কারা এটা করছে। সেই জায়গাটা না ধরে এই ছোট একটা পাড়ার মধ্যে দোকান, এদের ধরে তো কিছু আসলটা পাওয়া যাবে না। এটা তো বোঝা সম্ভব না কে কোথার থেকে কি 2 নম্বরই মাল নিয়ে এসছে, এটা সম্ভব না। একই রকম সিল, সব কিছু লোগো একই রকম,
এটা মানে আজকের দিনে 500 টাকার নোট জাল ধরা যাচ্ছে না। একটা কোম্পানি এরকম একটা টাটার প্যাকেট কে দিয়ে যাচ্ছে, কি করে বুঝবে কোম্পানির লোক না ফ্রড? একটা সমস্যা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া মাকে ফিরে পেয়ে আপ্লুত ছেলে। বৈদ্যবাটিতে নিজের বাড়িতে ফিরতে পেরে খুশি বছর 70-এর পার্বতী দেবী। পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া মাকে ফিরে পেল ছেলে। বৈদ্যবাটির বাসিন্দা বছর 70-এর পার্বতী দেবী গত 4 তারিখ থেকে নিখোঁজ ছিলেন। চন্দননগর গোন্দলপাড়ায় অপরিচিত ওই বৃদ্ধাকে দেখে গোন্দলপাড়া ফাঁড়ির পুলিশ প্রথমে তার পরিচয় জানতে চায়, কিন্তু প্রথমে সঠিক ঠিকানা না পাওয়ায় চন্দননগর থানার ভারপ্রাপ্ত অফিসার শুভেন্দু ব্যানার্জির নির্দেশে ওই বৃদ্ধাকে ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তীর অনুমতি নিয়ে স্বস্তি নিবাসে রাখার ব্যবস্থা করা হয়। অন্যদিকে মাকে খুঁজে না পেয়ে দিকে দিকে মায়ের খোঁজ নিতে থাকেন ছেলে। অবশেষে পুলিশের উদ্যোগে মা পার্বতী দেবীকে ভদ্রেশ্বরের স্বস্তি নিবাস থেকে এদিন বাড়িতে নিয়ে যান ওই ব্যক্তি। মাকে ফিরে পেয়ে আপ্লুত হয়ে এদিন পুলিশ ও পৌরসভাকে ধন্যবাদ দিতেও ভোলেননি তিনি। যে মায়ের জল চেষ্টা পেয়েছে, আমি জল আনতে গেছি, তার মধ্যে মা এদিক ওদিক হয়ে গেছে। এবার 4 দিন যে খুঁজেছি আমি পাইনি। তারপরে ওদিকে এই ছেলে একজনকে দেখালো, ওনার দিয়ে খবর ফোনে পেয়ে তারপরে চন্দননগর থানা আমাকে পাঠালো। এখানটা এসে কার্তিকবাবু আর চন্দননগর থানা আমাকে অনেক হেল্প করেছে। মাকে পেয়ে কেমন লাগছে? মা আনন্দ লাগছে আমাকে। কাকে ধন্যবাদ দেবে? আমি তার আগে কার্তিকবাবু যে আমাকে খুঁজে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শীতল পানীয় জলের মেশিন উদ্বোধন হলো চাঁদদানির 21 নম্বর ওয়ার্ডের রবীন্দ্র স্মৃতি সর্বধাত্রী বিদ্যানিকেতনে। শীতল পানীয় জলের মেশিনের উদ্বোধন হলো চাঁদদানির 21 নম্বর ওয়ার্ডের রবীন্দ্র স্মৃতি সর্বধাত্রী বিদ্যানিকেতনে। বিধায়কের উন্নয়ন তহবিলের অর্থে প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে এদিন এই জলের মেশিনের উদ্বোধন করেন বিধায়ক অরিন্দম গুইন ও পৌরপ্রধান সুরেশ মিশ্র। এছাড়া উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক সুভাষ বসু ঠাকুরতা, প্রধান শিক্ষিকা মহুয়া দাশগুপ্ত সহ অন্যান্যরা। পাশাপাশি এই বিদ্যালয়ের উন্নতি সাধনে এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিধায়ক এসেছেন আমাদের স্কুলে, একটা ওই ঠান্ডা জলের মেশিন বসেছে, তার উদ্বোধন করতে ওনার সহায়তাতেই এই বিষয়টি হয়েছে। আমরা এর আগেও এরকম সহায়তা পেয়েছি। মাননীয় আব্দুল মান্নান আমাদের সাইকেল গ্যারেজ তৈরি করার জন্য 8 লাখ টাকা দিয়েছিলেন। আবার সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার বিধায়ক অরিন্দম গুইন তিনি আমাদের এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের ন্যায় রীতি মেনে কেওটা শিরডি সাই মন্দিরে 14তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ পুজো পাঠ ও বস্ত্রদান কর্মসূচি আয়োজিত হলো। প্রতি বছরের ন্যায় রীতি মেনে শিরডি সাই মন্দিরে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হলো বিশেষ পুজো পাঠ। আজ 7ই মার্চ 14তম বর্ষপূর্তি উপলক্ষে কেওটার লাটবাগান শিরডি সাই মন্দিরে প্রতিষ্ঠা দিবসের বিশেষ পুজো পাঠ ও নানান সামাজিক কর্মসূচি আয়োজিত হলো। পুরোহিতের মন্ত্রোচ্চারণে ও ভক্ত সমাগমে এদিন সকাল থেকেই মন্দির চত্বর ছিল রমরমা। এরপরে পুজো শেষে ভক্তদের হাতে প্রসাদ তুলে দেওয়া হয় মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। এখানেই শেষ নয়, দুস্থদের হাতে এদিন বস্ত্রও তুলে দেওয়া হয়। এদিনের এই পুজো প্রসঙ্গে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে অলি সরকার জানান, প্রতি বছরই তারা এই দিনে পুজো পাঠ করেন। এবারেও তার অন্যথা হয়নি, তবে এবারে বিশেষ সংযোজন বস্ত্রদান। আগামী দিনেও এ ধরনের কর্মসূচি করবেন বলেই জানান তিনি। এই পুজো সাই বাবার শিরডি সাই বাবার পুজো আজ 14 বছরে পদার্পণ করল। এই পুজো এই মন্দির প্রতিষ্ঠা করেন শ্রীযুক্ত আবির মহাশয়, আবির ঘোষ মহাশয়। উনি সাই বাবার বড় ভক্ত এবং আমরা সকলেই সাই বাবার ভক্ত। প্রতি বছর এই পুজো অত্যন্ত ধুমধাম মহাসমারোহে আজকের দিনে 7 মার্চ অনুষ্ঠিত হয় এবং বাবার পুজো নিত্য পুজো হয় 2 বেলা করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর রায়পাড়া আমরা কজন সংঘের পরিচালনায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজিত হলো। রায়পাড়া আমরা কজন সংঘের পরিচালনায় দ্বিতীয় বার্ষিক রক্তদান শিবির আয়োজিত হলো। এদিন এখানে প্রায় 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শেষে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় গাছ।
উপস্থিত ছিলেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহিত নন্দী, 1 নম্বর বোরোর চেয়ারম্যান ওম প্রকাশ মাহাতো সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কেবল রক্তদান শিবিরই নয়, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও আয়োজিত হয়। কর্মী 60 জনই আমাদের এখানে উপস্থিত হয়ে গেছে। আমরা খুবই সীমিত 60 জন, তবে এত বিশাল জনসংখ্যার মধ্যেই 60 জন রক্ত যদি কেউ পায়, 60টা ব্যক্তি যদি পায়, তাহলে তার কাছে জীবনটা প্রচুর অমূল্য সম্পদ হয়ে দাঁড়াবে। রক্তদান হচ্ছে পৃথিবীতে যত দান আছে তার মধ্যে অন্যতম সেরা দান হচ্ছে রক্তদান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 49%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পিএইচই ও পিডব্লিউডি স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে উন্নয়নমূলক কাজ সম্পর্কিত পর্যালোচনা চুঁচুড়া সার্কিট হাউসে। নামী কোম্পানির নকল চা বিক্রির অভিযোগ, আটক 2 উত্তরপাড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।